হ্যালো বন্ধুরা, আজকে 21শে জুলাই এবং আজ ভোর রাত থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল এবং 2 মেদিনীপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে ঠিক আমাদের 20 তারিখে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে ঠিক আমাদের কলকাতার দিকে ভারীর দিকে অতি ভারী বৃষ্টিপাতে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে। কোথাও হাঁটু সমান জল হচ্ছে এবং কিছু অঞ্চলে আবার হাঁটু পেরিয়ে জল জলমগ্ন হচ্ছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে কলকাতার দিকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের উপকূল তীরবর্তী অঞ্চলগুলির দিকে। এবং আগামী ঠিক 22 তারিখের পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে 22 তারিখে এটি ঘূর্ণাবর্ত যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, তার ফলে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে এবং বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে তারই ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং তারই মধ্যে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া দিতে পারে এবং তারই মধ্যে কিছু জায়গায় ভারী থেকে 2-1 পশলা অতি ভারী পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মানে সব জায়গায় সব সময় না সমান বৃষ্টিপাত না হলেও কিছুক্ষণের মধ্যে কোথাও আবার অল্প সময়ের মধ্যে আবার প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচস্থানের দিকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 2-1 পশলা মানে চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে আমাদের উত্তর ভারতের দিকেও প্রায় বিপদের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। মানে কোথাও কোথাও হাঁটু সমান জল হওয়ার সম্ভাবনা আছে, জলমগ্ন হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালের দিকে মহারাষ্ট্র বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজকে দুপুর থেকে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলতে পারে। বিশেষ করে 22 তারিখের দিকে দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এবং এই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবে ঠিক 23 থেকে 24 তারিখে এবং 24 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে ঠিক আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূল ঠিক 24 তারিখের দিকের ফলে 23 তারিখ, 24 তারিখ মানে বৃহস্পতিবার, শুক্রবার প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের মধ্য ভারতের দিকে একটি নিম্নচাপ থাকাকালীন মানে দুটি নিম্নচাপ থাকাকালীন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, তার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি পুরো 25 তারিখ অবধি থাকবে এবং এই নিম্নচাপটি ক্রমশ ঠিক উত্তর উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং আমাদের নতুন করে কি আর বঙ্গোপসাগরে নিম্নচাপ উঠবে সেটা আমরা ইসিএমডব্লিউএফ মডেল দেখে নেবো। বিশেষ করে ঠিক আমাদের 29 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত থাকবে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা উপকূল বরাবর এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবে ঠিক 1 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর এবং এটি শক্তি বৃদ্ধি করে ঠিক 2 তারিখের মধ্যে এটি 2 তারিখ মানে 1 তারিখেরই মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপ পরিণত হয় যেটি সরাসরি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপটি প্রবেশ করবে। এর ফলে 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটাও ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ইসিএমডব্লিউএফ মডেল দেখেও দেখা যাচ্ছে ঠিক আজকে বেলা 10টার দিকে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলতে পারে ঠিক আমাদের উপকূলে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রামের দিকে দীঘা, কাঁচি, সাগরদ্বীপ, তমলুক, খড়গপুর, এদিকে বেল্লা, সাগরদিঘি, ডায়মন্ড সাগরদ্বীপ এবং নামখানা এবং ফেসারগঞ্জের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে পটুয়াখালী, এদিকে বরগুনা, হাতিয়া, এছাড়াও আমাদের ভোলার দিকে মোংলা, খুলনা, সাতক্ষীরা এবং কালীগঞ্জের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত চলবে এবং আমাদের উড়িষ্যার দিকে ভুবনেশ্বরের দিকে, পুরীর দিকে, এদিকে আমাদের পারাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের মধ্য ভারতের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলবে এবং আমাদের উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের পূর্ব রাজ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে। মানে উত্তরবঙ্গে যখনই বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আজ দুপুর 2টো থেকে 3টের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল, বিশেষ করে ক্যানিংয়ের দিকে, কলকাতা, তমলুক, হলদিয়া, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, সিউড়ির দিকে, এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদীয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের মালদার দিকে হতে পারে উত্তরবঙ্গের এবং আমাদের ঠিক ঝাড়খণ্ড, এদিকে বিহারের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 22 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে 22 তারিখের দিকে দফায় দফায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বৃষ্টিপাতের ফলে চারপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং নিচু জলস্তরের গুলিতে
জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার রাস্তাঘাটে জলমগ্ন হতে পারে। বুধবার দিনভর দফা দফায় ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে ঠিক বুধবার ঠিক বিকেল পেরিয়ে ঠিক সন্ধ্যার মুখের দিকে এবং মুর্শিদাবাদ নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া এদিকে, মেমারির দিকে, মন্তেশ্বর, কৃষ্ণনগর, চাকদহ, দশগড়া, ভাটপাড়া, হাবড়া মানে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দম এদিকে সল্লেখের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতার বেশ কিছু অঞ্চলে মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং মধ্য ভারতের দিকে নিম্নচাপ থাকাকালীন মধ্য ভারতের দিকে ভারী থেকে উচ্চ বৃষ্টিপাত হবে। এদিকে মহারাষ্ট্র, মুম্বাইয়ের দিকেও দফা দফায় বৃষ্টিপাত চলবে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার ঠিক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে এবং শুক্রবারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে শুক্রবার ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে হবে। শনিবারে উপকূলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেকেন্ড যে নিম্নচাপটিও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 1 থেকে 2 তারিখের মধ্যে। তার ফলে দক্ষিণবঙ্গে প্রচণ্ড মানে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে এই এতটাই বৃষ্টিপাত হবে যে উপকূলে 3 থেকে 4 জেলা প্রায় বন্যায় জলে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে প্রচণ্ড মানে অতি প্রবল বৃষ্টিপাত হবে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঠিক ভোরবেলা থেকে এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এদিকে, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বৃষ্টির পরিমাণ ভালোই থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে।